মোহাম্মদ মাসুম হোসেন। আচ্ছা, বিষয়টা বাড়ি হলেন নাটোর জেলা সিংড়া থানা বাড়ি বরগ্রাম। আচ্ছা, বিষয়টা হলেন এই দেশের ভিতর ছোট্ট বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমাদের। এই দেশের ভিতর মাদক ব্যবসা, তারপরে হিরঞ্চি ব্যবসা, মদখোর এনার জন্য আমরা অতিষ্ঠ এবং এরা রাস্তাপথে অতস্থায় মানুষকে বিরক্ত করে। এর সাথে পুলিশ সহকারিতা জড়িত আছে স্যার। পুলিশ স্বয়ং দেখছে ঘটনার স্থলে, পুলিশ আমার নামে স্বয়ং দেখছে, পুলিশ খাড়া থেকে ওসি সাহেব দেখছে, কিন্তু ওসি সাহেব কোনো বিরুদ্ধে নেয়নি। ওসি সাহেব স্বয়ং ঘটনাটা দেখছে স্যার। আমি এই বিরুদ্ধে রুখে দাঁড়াইছি। আমি মাসুম হোসেন, বাংলাদেশের জন্য আমি মাদক ব্যবসা বন্ধ করতে চাই স্যার। এর জন্য আমি অনুমতি চাই। কালিয়াকৈরের ওসিকে এটা কোনো ব্যবস্থা নাই? না, কোনো ব্যবস্থা নেয়নি স্যার। আজ 9 তারিখের থেকে আজ হলো 19 তারিখ স্যার। 19 তারিখ পর্যন্ত আমি খালি দাঁড়ে দাঁড়ে ঘুরছি স্যার। কি বলেছে থানা পুলিশ? কি বলেছে থানা পুলিশ খালি শুধুমাত্র বলে অভিযোগ লেখো, অভিযোগ লেখো, অভিযোগ লিখে নিয়ে গেছি স্যার। আমার কোনো সমস্যার সমাধান করেনি। এরা আমার পুরো আরো মিথ্যা মামলা সাধনা করেছে স্যার। এখন বর্তমানে আমি এই বাংলাদেশের ভিতর কোনো গাঁজা রাখবো না, এই বাংলাদেশের ভিতর কোনো ফেন্সিডাল রাখবো না, এই বাংলাদেশের ভিতর কোনো মাদক ব্যবসা রাখবো না, কোনো মদখোর থাকবো না। আমাদের দেশ সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ হিসেবে এই দেশটা চলবে। বিবাদী যারা আছে রোমান সহ আরো কয়েকজন, রোমান, রেহেনা, তাবাদে সাদিয়া সিদ্দিকের বাসায় থাকে স্যার। আচ্ছা, তারা মাদক ব্যবসার সাথে জড়িত? হ্যাঁ, মাদক ব্যবসার সাথে ফেন্সিডিল, মদ, তাবাদে গাঁজা এগুলো সব বেছে স্যার। আপনি বাধা দিয়েছেন বিধায় আপনার প্রতি এরকম? হ্যাঁ, আমার প্রতি এটা নির্যাতন হয়েছে স্যার। আমি সেনাবাহিনীর কাছে আবেদন জানাই, সেনাবাহিনী আমার এই বিষয়টা নিয়ে আমার কাছে সহযোগিতা করুক।